আসসালামু আলাইকুম। আজকে ৩০শে নভেম্বর, রবিবার। নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। আমরা এই সপ্তাহে মার্কেটে গতকালকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, যে মার্কেটে কোন কোন আমাদের যে শেয়ারগুলো আগে ছিল সেই শেয়ারগুলো নিয়ে আমাদের যে পর্যবেক্ষণ, যে আমাদের যে মতামতগুলো ছিল সেই মতামত পর্যবেক্ষণ আমরা পাবলিশ করেছি। ওই জায়গাতে সম্ভাব্য ঝুঁকি, সম্ভাব্য রিস্ক রাওয়ার্ড রেশিওগুলো আমরা দেখিয়েছি। তো আজকে আমরা মার্কেটে দেখব যে মার্কেটে কি অবস্থা। মার্কেটে আজকে গত কয়েকদিন থেকেই খুব হাইপ যে লো পেড আপ শেয়ারগুলো বাড়বে, লো পেড আপ শেয়ারগুলো বাড়বে। তো আমরা আজকে মোটামুটি কিছু লো পেড আপ শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো লো পেড আপ শেয়ারগুলো সার্বিক অবস্থা কি, এখানে ঝুঁকির মাত্রাটা কীরকম। এই বিষয়গুলো আমরা আমাদের পর্যবেক্ষণের মতামত আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে চলেন একটু মার্কেটের বর্তমান অবস্থাটা একটু দেখে আসি। বিএসসিএক্স, আমরা মার্কেটের কি সিনারিও, মার্কেট কি বলছে সেটা দেখতে পারি। মার্কেট মার্কেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হব না। মার্কেট নিয়ে যেমন খুব বেশি আশাবাদী হব না, তেমনি মার্কেট নিয়ে আমরা হতাশাও হব না। মার্কেট প্রায় 500 পয়েন্ট বেড়েছে, মার্কেট বেশ ক্লান্ত, সে এখানে একটু রেস্ট নেবে, তাকে রেস্ট নিতে দেন। তো এই কারণে এই রেস্ট নেওয়ার সময় কিছু লো পেড শেয়ার মুভমেন্টে আসতে পারে মেবি। তার মানে এই না যে অন্যান্য শেয়ারগুলো ভালো হবে না। মার্কেট, আমি আশা করছি না যে একবারে সে 5140 এটা অতিক্রম করে যাবে। অতিক্রম হয়তো করবে, কিন্তু এখানে কিছু সময় নেবে সে। আমি সেটা বারবারই দেখাচ্ছি যে সম্ভাবনা আছে এরকম মার্কেট কিছুদিন এরকম জায়গাতে পজ করে মার্কেট উপরের দিকে উঠবে, অথবা হয়তো আরেকটু নিচের দিকে নেমে উপরের দিকে উঠবে। আমরা আশা করছি মার্কেট ইনশাআল্লাহ সামনে ভালো হবে। সর্বোচ্চ ধরেন এরকম জায়গাতে 4920 এরকম জায়গাতে মার্কেটের একটা হেলদি কারেকশান হতে পারে। আমরা যেমন এখানে একটা হেলদি কারেকশান দেখেছিলাম, অনেকে তখন বিরক্ত হয়েছিল কারেকশানের কথা শুনে। এখানে কিন্তু একটা হেলদি কারেকশান হয়েছে এই আপনার 20শে নভেম্বর, তারপরে 23 নভেম্বর, এই বৃহস্পতি রবিবার দিন একটা এই শ্যাডো দিয়ে একটা হেলদি কারেকশান হয়েছে। তো মার্কেটে হেলদি কারেকশান দরকার। মার্কেট টানা এভাবে কখনোই বাড়ে না কোনো শেয়ার। মার্কেট বাড়ে, একটা পজ দেয়, একটু কারেকশান হয়, মার্কেট আবার শক্তি সঞ্চয় করে, কিছু মানুষকে এখানে ছেড়ে দেয়, নতুন করে কিছু মানুষ এখানে এসে এন্ট্রি নেওয়ার সুযোগ পায়। সব কিছু মিলেই মার্কেটটা এরকমভাবে আগায়, কমে বাড়ে কমে বাড়ে, এভাবে আগায়। সুতরাং মার্কেটে যদি কোনো হেলদি কারেকশান হয়, আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা ওখানে অপরচুনিটি খুঁজবো, আমরা ওখানে সুযোগ খুঁজবো। আর এই সুযোগ খোঁজার মধ্যে দিয়ে আমাদের ব্যবসা হবে। তো আজকে আমাদের মূল টপিক লো পেড আপ শেয়ার। লো পেড আপের অনেকগুলো শেয়ার আছে। আমি সবগুলো শেয়ারের নামও আমার এই মুহূর্তে মনে নাই। আমি কয়েকটা শেয়ার নিয়ে একটু স্টাডি করে আসছি। লো পেড আপের মধ্যে প্রথম শেয়ারটা আমি বাছাই করব সোনালী পেপার। সোনালী পেপার, সোনালী পেপার শেয়ারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার সেই স্পেনের ভাইয়ের কাছে শেয়ারটা ছিল। ওনাকে আমি এই শেয়ারটা বিক্রি করতে বলেছিলাম 295 টাকায়। উনি শেয়ারটা 295 টাকায় বিক্রি করতে পারেননি। পরবর্তী পর্যায়ে উনি 267 টাকা, 68 টাকা এরকম লেভেলে বিক্রি করে দিয়েছেন। এবং সেই সময় আমার কাছে আশঙ্কা করছিলাম যে শেয়ারটা 190 টাকায় কারেকশানে চলে আসার সম্ভাবনা আছে। শেয়ারটা 190 টাকা থেকে আবার পুনরায় শক্তি নিয়ে আগাচ্ছে। একটা দেখেন চমৎকারভাবে এখানে একটা গ্যাপ আপ তৈরি হয়েছে ক্যান্ডেলের, আমাদের একটা ভালো মোমেন্টাম পেয়েছে। এখানে আমাদের একটা সাপ্লাই ছিল 1 2 3, এই সাপ্লাইটাকে সে নিয়েছে, সাপ্লাইটাকে নিয়ে পরবর্তী রেড ক্যান্ডেল দিয়ে সে সাপ্লাইটাকে রিটেস্ট করেছে। প্রত্যেকটা ক্যান্ডেল একটা গল্প বলে। 7 8টা ক্যান্ডেলকে মিলালে পরে আমরা কি পাই? একটা একটা বড় গল্প পাই। প্রত্যেকটা ক্যান্ডেল একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনের ভলিউম আমাদেরকে কিছু তথ্য দেয়। আমরা এগুলোকে মিলাবো, মিলানোর পরে আমরা সেটাকে নিয়ে একটা ছোট ছোট প্যারাগ্রাফগুলোকে নিয়ে একটা গল্প বানাবো, বা অনেকগুলো গল্প নিয়ে তো একটা উপন্যাস হয়। অনেক মানুষের অনেকগুলো পাত্রপাত্রী থাকে, তাদের গল্পগুলোকে নিয়ে একটা সুন্দর উপন্যাস তৈরি হয়। তো যাই হোক, সোনালী পেপারের ক্ষেত্রে আমরা তাই করি। দেখেন একটা ভালো ভেলোসিটি নিয়ে, একটা ভালো মোমেন্টাম নিয়ে, শক্ত শক্তি নিয়ে শেয়ারটা আগাচ্ছিল। ঠিক এই জায়গাতে ছিল আমাদের, আমি আবার দেখাই, এই জায়গাতে ছিল আমাদের সাপ্লাইটা সে পার করেছে। সাপ্লাই পার করার পর সাধারণত রিটেস্ট হয়, রিটেস্টও করে ফেলেছে একটা ক্যান্ডেল দিয়ে। পরের ক্যান্ডেল নিচের দিকে নেমে গিয়েছিল অনেকখানি, এই পর্যন্ত নেমেছিল, নামার পরে প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে। এই জায়গাতে একটা ডজি তৈরি হয়েছে। ডজি তৈরি হওয়ার পরে কি হওয়ার কথা ছিল, এরকম ডজি হওয়ার পরে তো ক্যান্ডেলে, পরে ক্যান্ডেলটা আরেকটু বড় হওয়ার কথা ছিল, পরে ক্যান্ডেলটা দিয়ে আরও নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল, নেমে গিয়ে সাপ্লাই নিচে নেমে যাওয়ার কথা ছিল। নামলো না কেন? গল্পটা একটু বুঝতে পারছেন কি বলছে এই জায়গাতে? তারপরে দেখেন, আরেকটু বড় করে দেখাই, গল্পটা একটু দেখেন।
তারপরে আমি সব মুছে দিই। তারপরে পরের দিনকে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার ক্লোজ ছিল 221 টাকা 60 পয়সায়। পরের ক্যান্ডেলটা ওপেন হলো 224 টাকা, 224 টাকা 50 পয়সায়। তো যারা এই ক্যান্ডেলটা আগ্রহ সহকারে কিনেছে, ভলিউম একেবারেই খারাপ না, এদিনকে ভলিউম ছিল প্রায় 2,85,000 টাকা, 85,000 শেয়ার। তো এই গল্পগুলো বলছে যে এখানে একটা চমৎকার গল্প তৈরি হতে যাচ্ছে, এই প্যারাগ্রাফগুলো বলছে এখানে একটা চমৎকার গল্প তৈরি হচ্ছে। তো আমরা আগামী দিনকে দেখব, যারা এই শেয়ারটাতে ঝুঁকি নিতে চাইবেন, ঝুঁকি ছাড়া তো ব্যবসা হয় না, ঝুঁকি নিতে চাইবেন তারা 218 টাকায় স্টপ লস ধরে আমরা আগে ঝুঁকিটা দেখব, আমরা আগে লসের হিসাবটা করব, তারপরে না আমরা লাভের হিসাব করব। তো আমরা ঝুঁকিটা দেখবো আগে, ঝুঁকি কত। ঝুঁকি হচ্ছে এই জায়গাতে 218 টাকা বর্তমান প্রাইস থেকে মোটামুটিভাবে 18 টাকা বা 16 টাকার নিচে। সেভাবে আমরা একটা নির্দিষ্ট সার্টেন কৌশল আছে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার। আমি তো গল্প বললাম, কিন্তু গল্পটা পড়ারও একটা বুদ্ধি আছে। তো ওই সার্টেন কৌশল নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। কেমন কৌশলটা বলতে গেলে পরে আবার সময় লাগবে, অনেক সময় লাগবে, আমি অত সময় দিকে যাচ্ছি না। কৌশল করে সেটাতে এন্ট্রি দিতে হবে। যদি কেউ দিতে চান তাহলে পরে দেওয়া যায় আর কি, একটা কৌশল নিয়ে ঝুঁকিটা মাথায় রেখে কৌশল করে শেয়ারে এন্ট্রি দেওয়া যায়। 265 টাকা সম্ভাব্য টার্গেট, রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার 1:2 এখানে পাচ্ছেন আপনি। মুন্নু অ্যাগ্রো, মুন্নু অ্যাগ্রো শেয়ারটা একটা সুন্দর শেয়ার। আমি ইন্টারন্যাশনাল ব্যবসা করে আসছি, দেখেন ও এখানে সুন্দর একটা সাপোর্টে দাঁড়ায় আছে, অনেক সময় করে কি প্রাইস এই সাপোর্টের নিচে আরো অনেক সময় আমি এরকম ঘটনা ঘটে দেখা আছে, সাপোর্টের পরে পরপর 2টা ক্যান্ডেল নেমে গেছে, পরে সাপোর্ট একদম ব্রেক করে উপরে দিকে উঠে গিয়ে সেই শেয়ার অনেক ভালো হয়ে যায়। তো এইটা ওইরকম একটা শেয়ার হওয়ার সম্ভাবনা আছে। শেয়ারটা অনেকখানি, সে গত দিনের ভলিউমটা খুব ভালো। আর এখানেও একটা গল্প আছে, প্রত্যেকটা শেয়ারের গল্প বলতে গেলে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা তো আমার ভিডিও দেখেন না, সম্পূর্ণ ভিডিও খুব কম মানুষই দেখে আমাদেরকে। আমি যদি ইউটিউবের ইয়েগুলো দেখি তাহলে দেখা যায় বেশিরভাগ দর্শকে 2 মিনিট 2.5 মিনিটের বেশি ভিডিও দেখে না, অথচ আমার ভিডিওগুলো হয় 30 মিনিট 35 মিনিটের ভিডিও হয়। সুতরাং ভিডিও বড় করছি না। তো এখানেও একটা গল্প আছে, এই গল্পটা যদি আমরা বলি তাহলে পরে আপনার কাছে ভালো লাগবে যে কেন এই শেয়ারটাতে এন্ট্রি দিতে বলছিলাম। এন্ট্রি দেওয়ার আমার পরামর্শ ছিল আর কি, যে এটা একটা সম্ভাবনাময় একটা শেয়ার, হাই প্রবাবিলিটির একটা শেয়ার। এটা হাই প্রবাবিলিটি লো রিস্ক, কেমন, এটা একটা হাই প্রবাবিলিটি লো রিস্কের শেয়ার হতে যাচ্ছে বা হতে পারে। মুন্নু অ্যাগ্রো থাকলো এটা। আর একটা লো পেডেপের শেয়ার বলবো হচ্ছে বিডি অটোকার। বিডি অটোকার শেয়ারটাতে দেখেন সে সুন্দরভাবে এখানেও একটা গল্প তৈরি করে আছে, এখানে 2টা জায়গাতে 2টা ইয়া করে আছে, তারপরে লোয়ার প্রাইস রিজেক্ট করে আছে। এখানে একটা প্রত্যেকটা ক্যান্ডেলই গল্প বলছে। এখানে একটা রেড ওপেনিং মারুবুজু তৈরি করে আছে, এখানে একটা শক্ত বড় একটা বুলিশ ক্যান্ডেলের পরে বিভিন্ন রকমের এই গল্পগুলো আমি আর বলতে চাচ্ছি না, সময় যাবে। এই শেয়ারটা আমাদের এটাও একটা হাই প্রবাবিলিটি লো রিস্ক শেয়ার, টার্গেট 134 টাকা, গুড শেয়ার। এবার একটা একটু বেশি ঝুঁকির একটা শেয়ার আছে আপনাদের সামনে আমি উপস্থাপন করি, সেটা হচ্ছে আপনার কে অ্যান্ড কিউ। এর একটা চমৎকার গল্প আছে এখানে। ভাই আমি গল্পের কথা বলি, কিন্তু কোনো মানে এই গল্পগুলো নিয়ে যে আপনি শেয়ার কিনবেন, এই শেয়ার কিনে যে ঝুঁকি থাকবেই, ঝুঁকি ছাড়া কোনো আপনাকে ঝুঁকি মাথায় রাখতেই হবে। যখনই শেয়ার কিনবেন প্রত্যেকবার আপনি ঝুঁকি রাখবেন, রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রাখবেন, কত টাকা আছে আপনার, কত টাকার শেয়ার কিনছেন আপনার, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি ঠিক মাথায় না রেখে কোনো এক জায়গাতে ইনভেস্ট করেন, তাহলে পরে সেই ইনভেস্ট 1-2বার আপনাকে হয়তো ভালো প্রফিট দিবে, কিন্তু কোনো একবার আপনাকে এত ঝুঁকির মধ্যে ফেলে দিবে যে আপনি এই ব্যবসাটা করার প্রতি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। এটাও একটা ভালো গল্পের শেয়ার।
অনেকে বলেন এতগুলো শেয়ার দিলে দেন, দুইটা একটা শেয়ার দেন, আমাদেরকে একটা শেয়ার দিবেন, আমরা একটা শেয়ার কিনবো। ভাই আমি ওই দায়িত্ব নিই নাই, আমি আপনাদেরকে অনেকগুলো শেয়ার দিব, আপনারা বাছাই করে নেবেন আপনাদের মতো করে। আমি আমার মতামত দিচ্ছি, আমি আমার প্রেজেন্টেশন আপনাদের কাছে করছি, আমার পছন্দগুলো, আমার পছন্দের শেয়ারগুলো, আপনি ওর মধ্যে থেকে আপনি নিজের কাজটা করে নেবেন। আপনি অনেক কাজ আমি সহজ করে দিচ্ছি। আমাদের একটা শেয়ার কিনবো আর সেটা করে ব্যবসা করে লাভ করব, এত সহজ কি? একটা শেয়ার কেনার আগে শেয়ারটাকে নিয়ে গবেষণা করতে হয়, শেয়ারটার অতীতের প্রাইস মুভমেন্ট দেখতে হয়, প্রাইস মুভমেন্ট দেখার পরে শেয়ারটা বর্তমানে কোন ট্রেন্ডে আছে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়, স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয়, তারপরে নির্দিষ্ট একটা স্ট্রাকচারে প্রাইজের যে ক্যান্ডেলগুলো যে অ্যাকশান, সে অ্যাকশানগুলো দেখতে হয়, তারপরে সার্টেন একটা কনফার্মেশন নিয়ে শেয়ার এন্ট্রি দিতে হয়। কনফার্মেশন ছাড়া শেয়ার কেনা আর টিকিট ছাড়া স্টেশনে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি টিকিট ছাড়া স্টেশনে যেতে পারেন, যে কারো কাছে একটা যদি টিকিট পাওয়া যায়, কেউ যদি একটা টিকিট সেল করে দেয়, এরকম এরকম একটা একটা সম্ভাবনা, একটা 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 আশা নিয়ে আপনি যেতে পারেন, কিন্তু সে আশা নিরাশায় পরিণত হতে পারে। ঠিক সেরকমভাবে কনফার্মেশন নিয়ে শেয়ার কিনলে পারে জাস্ট একটা কয়েন ফ্লিপ করার মতন হবে, যে হলে ভালো, না হলে পারে তো ভালো না। তো আমরা কনফার্মেশন নিব, কনফার্মেশন নেওয়ার পরে আমরা এন্ট্রি দিব। তারপরেও যে এখানে ঝুঁকি থাকবে না তা না, ঝুঁকি থাকবে, সেই ঝুঁকিটুকু আমরা মেনে নিয়েই তো এই ব্যবসা করতে আসছি। সো কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া ব্যবসা করা যাবে না। আরও অনেক কিছু শেয়ার ছিল, রহিম টেক্স, এটার একটা সার্টেন কৌশল আছে এন্ট্রি দেওয়ার। এটা নিয়ে আমি এখনো কৌশল ব্যাখ্যা করতে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি আপনারা ভিডিও দেখেন না, খামাখা লম্বা ভিডিও করে আমার লাভ নেই। তারপরে আর কি শেয়ার আছে বলেন? তারপরে এগুলা সব আমার আমার গবেষণা, আমার আমার পর্যালোচনা, আমার মতামত। আপনি আপনার মতামতে শেয়ার কিনবেন। রহিম টেক্সের পর যা মোটামুটি এই শেয়ারগুলো থাকলো, আরো কিছু শেয়ার দেওয়া যায়, কিছু শেয়ার আমার নিজের জন্যও রাখি। আমি আজকে কিছু শেয়ার কিনতেও পারি, সব শেয়ার আপনাদেরকে কাছে না রিভিল না করি। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।